শাইতানির রাজিম। আল্লাহর রাস্তে জবান খুলে কৃপণতা বখিলতা না করে, ভাইজান এ জবানের মালিক আল্লাহ, তাই না? এ জবান কার? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে জবান মুহূর্তে বন্ধ করে দিতে পারেন, পারেন না? পারেন। কত সুবিন্যস্ত, কত সুন্দর মানুষ প্যারালাইজড হয়ে মুখ বাঁকা হয়ে গেছে, আর কথা পরিষ্কার হয় না। কথা ঠিক বলছি না? ঠিক বলছি। কত সুবিন্যস্ত, কত সুঠান দেহের মানুষ, সুচরিত অপরূপা মানুষ, ল্যাংটোপতি কোটিপতি, গাড়ি বাড়ির মালিক, অথচ এমন ব্যাধি আল্লাহ দিছে আর খাওয়ার নসিবে হয় না। রাত্রিবেলায় 2টা রুটি পাতলা, সকালবেলা 2টা রুটি, দুপুরে হাফ প্লেট ভাত। আমি মনে হয় বানিয়ে বলি নাই, বানিয়ে বলছি কি ভাই? খাবারটা আল্লাহ তাআলা উঠায় নিছেন। তো ভাইজান, যত বেশি নিয়ামতের শুকর করা হবে, নিয়ামত তত বেশি বাড়বে, আলহামদুলিল্লাহ বলেন। আর যত বেশি আল্লাহর শুকর করা যাবে, আল্লাহ তত বেশি নিয়ামত বর্ধিত করে দেবেন। আর যত বেশি অশুকর করা হবে, তত বেশি নিয়ামতটা আমার আপনার থেকে দূরে সরে যাবে। কথা ঠিক না ভাই? তা আমি কথা বলতে পারতেছি, এখন আমার আপনার মতো অনেক মানুষ তো হাসপাতালের বেডে, হাসপাতালের যাত্রী হয়ে আছে, অনেক মানুষ তো প্রাইভেট ক্লিনিকের ভিতরে বসে আছে, শুয়ে আছে, আছে না ভাই? আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই হাসপাতালের বেডে না নিয়ে, ক্লিনিকের বেডে না নিয়ে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জালিসুর রহমান জান্নাতের বাগিচা নূরের দরিয়ায় ঢোকার সুযোগ করে দিয়েছে। তাহলে নিয়ামত কার? তাহলে নিয়ামত পায়া যদি নিয়ামতের অশুকর করা হয়, তাহলে নিয়ামত ছিনিয়ে নেন কে? বলেন, আরো জোর বলেন, আরেকটা আওয়াজ করে বলেন, বড় ভাইরা বলেন, আল্লাহ। এই কারণে একটু আল্লাহকে খুশির উদ্দেশ্যে, নবীকে খুশির উদ্দেশ্যে, নিজেদের মুক্তির আশায়, কারো খুশির জন্য না, কারো বাহাবা দেবার জন্য না, একমাত্র রব্বি কারিম খুশির উদ্দেশ্যে একটু পড়ুন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله। ये मुझे किरोजन की कलो अल्लाह अकबर कैसे বড় ভুল করল মনে হয় নাকি? আপনাদের কাছে বহুত বড় ভুল করছে আপনাদের তুলনায়। আপনাদের তুলনা ওই যে একজনের ঘুরতে ঘুরতে মসজিদের মধ্যে উঠে গেছে, এখন ধরছে দাবার দাবলে ধরে মোষের মালিকে কোথায় ব্যাকের লোক বান্ধে থিবার পারো না, মসজিদের মধ্যে ঢুকছে। তখন কয়, বাবা তোমরা আমার গাল বড় ব্যাককেল কও। ব্যাককেল তো আমি না, ব্যাককেল দেখতেছি তোমরাই। কয় ক্যা? আমরা কেঙ্গা করে ব্যাককেল হনো? কয় হ্যাঁ, মোষ বোঝে বোঝে, ও বোঝে না জন্যই তো গেছে, আমি বুঝে, আমি তো কোনোদিন মসজিদে যাই না। তা আপনারা বোঝেন জন্যেই এখানে কোরআন শরীফ পড়ি। অবশ্যই কোরআনের মাহফিল, কোরআন শরীফ লাগবে না মানে? আপনারা বোঝেন, ওই জন্যই আল্লাহর কোরআন শোনার পরে চুপচাপ যেভাবে আছেন তাতে মনে হয় খেতা গাইতে দিলি ভালো হইল না। আরে তো বোঝে না, এই কারণে আল্লাহ করে কয়া ফেলাইছে, ইন্না রব্বাকা ফাকাব্বির, ইন্না রব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন, আমার নাম যখন শুনবা, আমার নাম শোনার পরে, আমার কালাম শোনার পরে তোমার জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তুমি যেটা বলো বলবা। অর্ডার কার? হ্যাঁ জোরে বলেন, কার? আল্লাহর অর্ডার। তাহলে আপনি আল্লাহর অর্ডারকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন না ডিনাই করলেন, অস্বীকার করলেন? আপনি জানেন না এটা না, আপনি সব জানেন, কিন্তু আল্লাহর অর্ডারকে আপনি গ্রহণ করলেন না, অ্যাকসেপ্ট করলেন।
কোরআন শোনার পরে জবান বন্ধ করে রাখার এখতিয়ার কারো নাই, কারণ জবানের মালিক আল্লাহ, কোরআন আল্লাহর ভাষা। আল্লাহর ভাষা শোনার পরে জবান দিয়ে শুকর করা লাগবে। নবরবাদে রক্তে সেহের গাউসাম শরীরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমানের সিংহাসন দৈর্ঘ্য এবং প্রস্থ কত মাইল ছিল বলেন তো? কি ব্যাপার, ইনকা করে দাঁতি নেগে গেলেন কে ভাই? হ্যাঁ, পয়গম্বর সুলাইমানের সিংহাসন দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 9 মাইল, 9 মাইল আর 27 মাইল উপর দিয়ে উঠত। 9 মাইল দৈর্ঘ্য পয়গম্বর সুলাইমানের সিংহাসন, 4 আঙ্গুল স্বর্ণের ইস্পাত পাড়া ছিল উপরে। এই সিংহাসন 27 মাইল উপর দিয়ে উঠছে, আর জমিন একজন কৃষক দেখে বলতেছে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই কথাটা আল্লাহ বাতাসে ইথার করে পয়গম্বর সুলাইমানের কানের মধ্যে দিয়ে দিয়েছেন। মারহাবা কন, মরগা বাবা না, যেভাবে কথা কয় শোনা গেল জোরমি যে মরেগা বাবা, বোঝা গেল এই হুজুর মরে। এক হুজুর মারলে 10 হুজুর জন্মে, কথা ঠিক না? হুজুর মারে কোনোদিন ঘুরাইতে পারবেন না ভাই, হুজুর মারে ঘুরানোর বুদ্ধি নাই। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম আছেন আপনারা খুব জ্ঞানী জ্ঞানী শিক্ষিত সুদীজন, আমি জানি। ইন্নামা ইয়াখশাল্লাহু, এই ইন্নামাটা হচ্ছে মায়ে কাফা, যার কারণে ওখানে ওই পেশ হয়ে গেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন যতই খামসা খামসি করার, যতই চোখ রাঙাও আর যতই বাঁকা চোখে তাকাও, ওরাই আমাকে আলেমরাই বেশি ভয় করে, আমিও আলেমদেরই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কন। ওই কৃষকের কথাটা বাতাসে ইথার করে আল্লাহ পয়গম্বর সুলাইমানের কানে ঢুকাইয়া দিয়েছেন। দিয়ে আল্লাহ বলতেছেন, পয়গম্বর এই মুহূর্তে আমার ওই কৃষক বান্দার সাথে তোমাকে সাক্ষাৎ করা লাগবে। মারহাবা জোরে। কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ? হায় ভাই, হায় রে বাবা, কোথায় কাবা আর কোথায় বাবা রে। পয়গম্বর সুলাইমান সিংহাসনকে ডগ দিয়ে নেমে কৃষকের সামনে হাজির করেন। আর দেহের পানি থাহে ভাই, আর কলজেতকের পানি থাহে, কাঁদতেছে থরথর করে। কয় পয়গম্বর আমি তো কিছু কই নাই। কয় না, কি যেন বলছো বাবা? ভয় নাই, তুমি নির্ভয়ে বলো। কয় না, আমি গালি মন্দ কিছুই দেই নাই, কিছু বলি নাই, তুমি বলছো বলো। আপনি যাচ্ছিলেন, আমি ওই শব্দ শোনার পরে বললাম যেটা পয়গম্বর সুলাইমানের সিংহাসন, বিদায় আমি আল্লাহর পুত পবিত্র মালিকের প্রশংসা করছি। কয় তোমার ওই মালিকের পুত পবিত্র প্রশংসার দাম আমার সিংহাসনের চাইতে বেশি। মারহাবা বলেন। তুমি সিংহাসন নাও আর তোমার সুবহানাল্লাহর দামটা আমারে দিয়ে দাও। তো ভাইজান, এই কারণে কোরআন শোনার পরে জবান বন্ধ করে রাখা চলবে না। হতে পারে আমার এই আল্লাহর এই প্রশংসাটাই কবুলিয়তের, আর এটাই কিয়ামতের নাজাতের একটা মাধ্যম। কথা ঠিক না? হতে পারে না ভাই? হতে পারে। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বাল। মারহাবা কর, আর একটু জোরে কর। وقال إنني من المسلمين إلى الآخر آية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال شاعر الأعلام أذكرب না করব কালিব, আজ বড়ব না বড়ব কালিব, এইভাবে দিন গেল চলিব, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে। নিঃশ্বাস যদি দিন ফুরিয়ে যায় রে আমার,
সময় ফুরিয়ে যায়, আমি ভালো কাজে এক পা দিলাম আর এক পা দিলাম না, কবরে আমাদের কি হবে বন্ধু একবার চিন্তা করলাম না। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, প্রতি বৎসরের ন্যায় এবছর আল্লাহ সিরাজগঞ্জ জেলার অবধ প্রাণ কেন্দ্র চক্কুবদাসপাড়া মার্কাজ সুফাহ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাসিরা, কোরআনের মৌমাসিরা, কোরআনের সৈনিকেরা, মহোদয় কমিটি বৃন্দরা কোরআনের মেলা লাগাইছে। ওই মেলায় তৌহিদি জনতার এক অংশ বিড়ি করে পাপা করে বাডে হেবেন জান্নাতের বাগানে ঢুকছে। আল্লাহ, আমি অদম গুনাহগার নালায়েকের সঙ্গে তাহাজ্জুদ গুজারি চুলদানি সাদা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা ওলামায়ে কেরাম তলাবায়ে জঙ্গল হাত তুলেছে। মালিক মেহেরবানি করিয়া আমাদের আমিন খানা কবুল আর মঞ্জুর করিয়া নি। আল্লাহ, হতে পারে কারবা জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আমাদের কার জন্য কোন দোকানের সাদা মার্কিন, কোন বাঁশঝাড়ের বাঁশ, কোন দোকানের আতর সুরমা গোলাপ জল রেডি হয়ে আছে, কোন দিন জানি মরণের পরোয়ানা চলে আসবে, মালাকুল মউত চলে আসবে আর চকলেটের মতো মোড়াইয়া মনকে মন মাটি চোখে মুখে চাপা দিবে। দুনিয়ার তাকব্বুরি গর্ব ফকর অহংকার নিমিষে শেষ হয়ে যাবে। আজকের মাহফিলে কোরআনের প্রেমীরা, রাসূল প্রেমীরা, আল্লাহ যারা আগমন করেছেন, যারা ঢুকেছেন, রাস্তায় আছেন, বাড়ির থেকে বাসায় থেকে বের হচ্ছেন, এই সোনার মানুষগুলোর জিম্মাদারি আপনার হাতে রয়ে গেল। আপনি তাদের জিম্মাদার হয়ে যান। যারা হাত তুলে আমিন আমিন বলছে, আমি জানি না কারো মা নাই, কারো বাবা নাই, এমনও হাত উত্তোলিত হয়েছে মাও নাই, বাপু নাই, এমন এতিম সন্তান আছে জন্মের পরে মায়ের কোলে লালিত পালিত হতে পারে নাই, বাবার মুখ দেখতে পারে নাই। আল্লাহ, ওই এতিমদের কলিজার মধ্যে কত স্মৃতি। আল্লাহ, আজকের মাহফিলকে উসিলা বানাইয়া ওই এতিমদের আমিন আমিন কবুল করিয়া মা বাবার কবর আযাব মাফ করিয়া দিয়ে। আল্লাহ, শিক্ষিত অশিক্ষিত কোরআন প্রেমী, রসুল প্রেমী, আহারে আমার ভাইরা, মা বোন যারা শুনতেছে বাসায় থেকে, মহিলা প্যান্ডেলে সুমাইয়া, সিয়া, খাদিজার মতো যারা হাত তুলে আমিন আমিন বলছে, আল্লাহ আমার দরদি মা বোনদেরকে কবুল করিয়া নিয়া তাদেরকে পর্দানিশী, দিনদারিনী, পরহেজগারিনী, মুত্তাকিনী বানাইয়া দেয়। ও মাবুদ, এই মাদ্রাসার মহোদয় সভাপতি, আহারে শহরে 1 শতক জায়গার মূল্য কত, কিন্তু কত বড় কলিজাওয়ালা, কত বড় দিন প্রেমী, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী। আল্লাহ, জানি না কোন বাল মায়ের সন্তান রে, কোন বাল বাবার গর্বিত, মা বাবার গর্বিত সন্তান, কোরআনের জন্য, দিনের জন্য, ইসলাম প্রসারিতর জন্য নিবেদিত প্রাণ উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ, সোনার মানুষ সভাপতি মহোদয়ের ময় মুরব্বী, মা বাবা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, যদি কেউ কবরে থাকে কবর আযাব মাফ করে দেন, আর জীবিতদের হায়াত দারাজ করিয়ে দেন। আল্লাহ,
প্রিন্সিপাল থেকে শুরু করে তার সহকারী সকল ওস্তাদ বিন্দুদেরকে কবুল করেন, তলাবাই জমদের মঞ্জুর করেন। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির মানুষগুলোকে আল্লাহ আপনি মঞ্জুর করেন। কাল কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন চলে আসবে, 12টা মুখ দিয়ে তাপ দেবে, মগজগুলো নাক দিয়ে কান দিয়ে ঝরবে। ওই বিভীষিকা ময়দানে এই কোরআনে ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং কমিটি সভাপতি থেকে শুরু করে আল্লাহ সকল কমিটি বৃন্দকে আপনারা কুদরতে আরশ মাওলা ছায়ার নিচে জায়গা দিয়ে আল্লাহ যারা বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শরীর দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করছে কোরআন প্রসারিতর জন্য, এই সোনার মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করাইয়া কলিজার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত করিয়া দিয়ে আমার যে বাবাজিরা ভাইরা, আমার যে মা বোনরা হাত তুলে, স্বামী যার টুকরা সন্তান অসুস্থ, কারো মা বাবা অসুস্থ, আত্মীয় স্বজন ভাই ব্রাদার অসুস্থ, আজকের মাহফিল কোরআন ইন্ডাস্ট্রিজের বরকতে ওলামায়ে কেরামের পদচরণে আল্লাহ অসুস্থদেরকে সুস্থ জীবন ফিরিয়ে দেন, শেফায়ে আজলা কামিলা দিয়ে দেন। আল্লাহ বুক ভরা আশা নিয়ে জ্ঞানী গুণী শিক্ষিত সুধীজনের সামনে বসেছি, আমার এলেম নাই, কালাম নাই, শিক্ষা নাই, আপনার গাইবে খাজানাতে কুদরতি ভান্ডারে ভিক্ষা চাই। এমন কিছু কথা আমাকে বলার সুযোগ দেন, যেই কথাগুলো আমার জিন্দেগিতে সেটিং ফেটিং হয়ে অন্ধকার পথ জাহান্নামের পথ থেকে ফিরাইয়া আলোর পথ জান্নাতের পথের প্রতীকী হইতে পারি। এরপর আমার বাবাজিরা ভাইরা, যুবক ভাইরা, স্নেহের কুশি কাছারা মা বোনরা, আল্লাহ তাদের জিন্দেগিতে কবুল করিয়া ও মাবুদ বনি ইসরাইল নবীদের সাথে কাতারে বন্দি করিয়া জান্নাতের পেসেন্ডার বলে ডাক দিয়েন। বাইতুল্লাহর মেহমান না বানাইয়া কবর নিয়েন না, স্বপ্নের ঘরে একটিবার হলেও সোনার নবীর মুখখান দেখার তৌফিক দিয়েন, দিদার নসিবি করিয়ে দিয়েন। রজব মাস বড় বরকতের মাস, আল্লাহ আপনি এবং হাবিবের প্রেম নিবেদনের মাস, উম্মতের নাজাতের মাস। আল্লাহ এই মাসকে উসিলা বানাইয়া আজকের মাহফিলের আবাল বিদ্যা বনিতা নারী পুরুষ আমরা যেদিন দুনিয়ায় থেকে চলে যাব, মাসটা যেন রমজান হয়, দিনটা যেন জুমার বার হয়, আর শুরুটা যেন নামাজের শুরুতে হয়। কালেমা পড়তে পড়তে খতমা বিল খয়রে করেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝংকার দে কালেমা লা ইলাহা। আল্লাহর রাস্তে জবান ছেড়ে প্রাণ ভরে উচ্চ আওয়াজে হৃদয় পূর্ণ করে ভাইজান, জীবনের শেষ বসা হতে পারে। হয়তো গত বছর আমাদের সাথে যারা ছিল, যারা আমরা ছিলাম, এর মধ্যে দুই একজন নাও থাকতে পারে, কবরে চলে গেছে, আছে না ভাই? আমরাও আগামী বছর এই প্যান্ডেলে ঢুকতে পারবো, এর কোনো ইনস্ট্রুমেন্ট, এর কোনো দলিলাদিল্লার প্রমাণাদিও আমাদের কারো কাছে নাই, আছে ভাই? এই কারণে যখন আল্লাহ ঢুকাইছেন, হতে পারে মনে করা লাগবে এই বসাই আমার জীবনের শেষ বসা, হয়তো বসছি আর আমাকে আল্লাহ নাও দাঁড়াইতে দিতে পারেন, এখান থেকেই আমাকে মসজিদের 4 পাওয়ালা গাড়িতে উঠে যাওয়া লাগতে পারে, কথা ঠিক না? আসলাম হেঁটে, যাওয়া লাগতে পারে খাটনিতে, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই কারণে সবাই ঝুমকারি দিয়ে কালেমা পড়েন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়ুন আমার ভাইরা, পড়ুন। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ রাসূল দুইজনে হায়রে প্রেম কইরাছেন গোপনে, মারহাবা কোন। আল্লাহ এবং রসুলের মাঝে প্রেমের সময়কাল কত বছর? আইতে গেছে।
এই সোহেল খুব ভালো বোঝার, বুদ্ধির মধ্যে খালি মাথা। আল্লাহ এবং রসুলের প্রেমের মাঝে সময়কাল ছিল কত বছর? জি জি, কে যেন কি করলো? শুক্রিয়া শুক্রিয়া, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিল খাইর, সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো উনি, ওনার মনটা এখন এই ওয়াজের দিকে। আলহামদুলিল্লাহ গণ। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলের শুনো, আল্লাহ এবং রসুলের প্রেমের মাঝে সময়কাল ছিল 27 বছর। কয় বছর? এই প্রেম করে আল্লাহ তৃপ্তি পান নাই। মারহাবা গণ। আল্লাহ ডাক দে বলেন, ও হাবিব, 23টা বছর যাবত আমি, 23 বছর যাবত আমি জিব্রাইলের মাধ্যম দিয়ে প্রেম করলাম। সিটি ছিল আল কোরআন। মারহাবা গণ। সিটি কি ছিল? হ্যাঁ জোরে বলেন, আর একবার কন। আল কোরআন। এই কোরআন ছিল চিঠি। আল্লাহ তাআলা এই চিঠির মাধ্যমে প্রেম করেছেন। 23 বছর তৃপ্তি হয় না। এই যে রজব মাস, আরবি কি মাস? অঙ্কা করেন গে, কথা কন না গে। এটা কি আরবি কি মাস? যদি বলতাম ইংরেজি কি মাস, কেউ চুপ থাকতেন না। কিন্তু ইংরেজি পাই, বাংলা পাই, আরবি খবর নাই। অথচ মরার পরে ইংরেজিও চলবে না, বাংলাও চলবে না, উর্দু ফার্সি চলবে না, মরার পরে চলবে। আরো জোরে কন। আল কোরআন। বাবারা, এই যে আল কোরআন 23টা বছর যাবত আল্লাহ প্রেম করেছেন, সেটি আল কোরআন। এরপরেও আল্লাহ বলেন, হাবিব আমি তৃপ্তি পাই নাই, আমি ফেস টু ফেস আপনার সাথে গল্প করতে চাই। মারহাবা গণ। ফেস টু ফেস মানে সামনাসামনি প্রেম করবার চাই। এই প্রেমের মাস ছিল রজব মাস। এই রজব মাসে প্রেম হয়েছে, আর এই প্রেমের ফসল হইল উম্মতের মুক্তি। মারহাবা বলেন। এই প্রেমের ফসল হলো বান্দার মুক্তি। কথা ঠিক না? আল্লাহ এবং রসুলের মাঝে প্রেম হয়েছে বান্দা বান্দিকে নিয়ে। এই কারণে আমি বলছি, আল্লাহ রাসূল দুইজনে হায়রে প্রেম কইরাছেন গোপনে। আল্লাহু আকবার বলে। শুনতে ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, যে ভালো লাগে সে জিনিস কম খায় না বেশি খায়? বারবার একবারই খায় না বারবার খায়? তাইলে আল্লাহ এবং রসুলের প্রেম ভালো লাগে, তাহলে সবাই একসাথে কই, তাহলে আরো ভালো লাগবে নাকি? না খেলে আমি কইলে ভালো লাগে, সবাই মিলে কইলে আরো ভালো লাগবে। মুখ খোলেন। আল্লাহ রাসূল দুইজনে হায়রে, মনে হয় যে মাকরাজ একবারে ঈদগামে বাগুর নাম নাহের মধ্যে চলে গেছে। বাবা অত সোজা না, দেও কি প্রেম করতেছে, দেও মুখ খুলে জবান খুলে বলেন, আল্লাহ রাসূল দুইজনে হায়রে প্রেম কইরাছেন গোপনে। লিল্লাহি তাকবীর। কবরের মাটি বুকে নিয়ে শুয়ে আছেন মদিনা। লা ইলাহা জোরে, লা ইলাহা। চা খাচ্ছি না ভাই, পানি 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 ভাই, চা না। আপনাদের সামনে চা খাবো না আমি, কষ্ট যত হয় হোক, গলা টানতেছে তো। এই যে বর্তমান মাহফিল গুলো তখন বাসর ঘর শুরু হয়েছে। বর্তমান মাহফিল বাসর ঘরের মতো। এই বক্স এগুলো চলে বিয়াত, মাহফিলে কোনো বক্স চলে না। মাইক সার্ভিস ভালো হবে, সাইড সুইটে মাইকটা কন কন করবে, এইগুলো দিয়ে আরো ব্রেনটা আঘাত দেয়, আরো ক্ষতি করে। এইগুলো চলে না, বক্স চলে না, মাইকে মাহফিলে বক্স চলে না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে হাজারো শুকর। একটি বছর হায়াতের চাকা আল্লাহ স্টপ না করে স্টার্ট রেখে গত বছরের নাই এবছর আমাকে আপনাকে মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? হাত তোলেন কারা কারা বেজার?
আগে পাকে ফালাইয়া নেই, তারপরে দেখেছি। আমরা বগুড়ার সোল ভাই, ধরতে যাই পুঁটি কিন্তু হয়া যায় বল। আগে পাকে ফালাইয়া নেই, পরে দেখা দেখি হবে ইনশাল্লাহ। তাহলে আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি? কম না বেশি? কারা কারা বেশি দুই হাত তুলে দেখান দেখি। হ্যাঁ, যেটা তোলে নাই তোর নামাইতেছেন কে? আমি কে নামাইবার করছি? হ্যাঁ হ্যাঁ, এখন তো নামাইবেনি। এই যে হাতগুলো তুলতেছেন, আল্লাহর কুদরতি পার্লামেন্টে ক্যামেরা হয়ে যাচ্ছে। মারহাবা বলেন। কিয়ামতের ময়দানে এইভাবেই আপনাকে উঠানো হবে। মারহাবা গণ। আহা, কুরআনুল কারীম সেটা দলিল দিয়েছেন। কুরআনুল কারীম হাত নামান দলিল দিয়েছেন। কারণ যেমন অবস্থা আমরা দুনিয়াতে করে যাব, যে যে অবস্থা সেই সেই অবস্থায় আমার আপনার সামনে উপস্থাপন হবে। তাই যদি হয় তাইলে হাত এখন তুলছি কোরআনের মাহফিলে আল্লাহ খুশির উদ্দেশ্যে। আমাদের এই হাত কি কিয়ামতের ময়দানে উঠবে না? উঠবে। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা আসলেও খুশি, এটা হাত তোলাতে আমি বুঝতে পারছি। তবে এক্ষুনি আর দেরি না করে মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের গভীর থেকে মহব্বতের সাথে দরদ নিয়ে প্রেম নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির তরী, আখিরাতের মূর্ত প্রতীক, সর্বকালের সর্বযুগের মহান মানবতার মুক্তির দিশারি। সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনরা, আল্লাহ তাআলা এখানে আমরা ইচ্ছায় আসতে পারি নাই। আল্লাহর কুদরতি হাত, তার রহমতে, তার কুদরতি পার্লামেন্টে কবুল হয়েছে বিদায় আমরা এখানে আসতে পেরেছি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তো আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অগণিত মুখশ্রিত বাণীর থেকে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিস আর তেলাওয়াতকৃত আয়াতকে অ্যাডিশন করে আপনাদেরকে অল্প সময়ে এর ব্যাখ্যাটা দেই। ইনশাল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব। তবে ইল্লা বিশর্তি নহিক, একটা শর্ত হলো আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনা লাগবে। কোন নিয়তে শোনা লাগবে? আর একটু জোরে গন। আমলের নিয়তে শোনা লাগবে। কারণ আসবে রাস্তায়, দোকানপাটে আমার যে ভাইরা আছে এরা সবাই চলে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আপনাদের পদচরণে, আপনাদের আগমনে আল্লাহ পাক কবুল করে, আল্লাহ মঞ্জুর করেন এবং উলামায়ে কেরামের পদচরণ আল্লাহ মঞ্জুর করেন। আছে কোরআনের প্রেম প্রতিটা যুবকের কলিজার মধ্যে আছে। মারহাবাগণ। আপনারা এখন জানেন, এখন কোরআনের প্রেম যদি যুবকদের কলিজার মধ্যে যদি না থাকতো, তাইলে কোরআনের একটা জিন্দা সৈনিকের সামনে 10-15 লক্ষ লোক 2 দিন 1 দিন আগে গিয়ে শুয়ে থাকতো না। কথা ঠিক কিনা গণ? কথা কি বুঝতে পারতেছেন না? যা এমপি মন্ত্রী মিনিস্টার আসলেও 10-15 লক্ষ লোক গোছানো সম্ভব না, এরা পারে না। কিন্তু একজন আলেম আসলে, একজন কোরআনের ধারক বাহক আসলে সেখানে 3 দিন আগে থেকেই মানুষ গিয়ে লক্ষ লক্ষ, 10 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ লোক আগে গিয়ে সেখানে অবস্থান করে এবং খাবার পানি বেঁধে নিয়ে যা সেখানে বসে থাকে। কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখতেছেন না? আমার মনে হয় আমি বানায় বলি নাই, দেখতেছেন না? মিজানুর রহমান আজহারি যদি আসে, মিজানুর রহমান আজহারি যদি আসে, আমার মনে হয় না যে আপনাদের সিরাজগঞ্জ বিএ কলেজ মাঠ আর জায়গা দিতে পারবেন। আমার আর মনে হয় না। তাইলে একজন আলেমের সামনে এতগুলো মানুষ আসে কোন নেশায়? জোরে কন। সব ভাই, যুবক ভাই একটু বলো তো, মানে কোরআনের নেশায়। কোন ওখানে আসলে 100 টাকা, 500 টাকা একসঙ্গে খাবারও নাই, গাড়ি ভাড়াও নাই, নিজের টাকা নিজের খাবার খেয়ে আসে কোরআনের নেশায়। সুতরাং কোরআন এখন মানুষ বোঝা শিখতেছে। কথা ঠিক কিনা বলেন? আর ভক্কর চক্কর আর মক্কর চক্কর আর চলে না, ওগুলার দিন শেষ। কথা ঠিক কিনা কন? ওই চগলখড়ি, ধোকাবাজি, এগুলার দিন শেষ হয়ে গেছে। এখন হলো কোরআন মানুষ বোঝে, মানুষ এখন লেখাপড়া করে, মানুষ এখন বক্তৃতা বয়ান শোনে, সবাই সচেতন। তা আপনারা কিসের নেশায় আসছেন ভাইরা? কোরআনের নেশায়। আসলে কি কোরআনের নেশায় আসছেন? কোরআন নেশায় আসছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের আগমন কবুল করেন কিয়ামতের ময়দানে। এই কোরআন যেন যেমনটি মুখ দিয়ে বললেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার এটা রেকর্ড হয়ে এই কথার কারণেই এই কোরআন যেন আপনার হেল্পিং ভাত হয়ে আপনাকে সহযোগিতা করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ সুগম করে দেয়। মহব্বতে বলেন আমিন। আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি ভাইরা, পর্দার অন্তরালে মা বোনরা, খুব কানটা খাড়া করে কানটা লাগান। আল্লাহর নবীর সাহাবী আশারায়ে মুবাশশারা 10 জন। জোরে বলেন কয়জন? আর একটু জোরে গন। 10 জন। এই 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বরের সার্টিফিকেট যার হাতে ছিল, এই সাহাবীটার নামটা একটু আপনারা বলবেন। জি জি, এই যে নাম যারা বললেন তারা ওয়েল ইন গুড। বললেন কি কারণে আমরা ওয়েল ইন গুড হয়ে গেলাম? সাম্মুহু আওলাদাকুম বিহিসমিল আম্বিয়া, কারণ আল্লাহর নবী বলেন নাম রাখো নবী রাসূলদের নামের সাথে মিলায়া, নাম রাখো সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলায়া, নাম রাখো ওলিদের নামের সাথে মিলায়া, নাম রাখো ওলামায়ে কেরামের নামের সাথে মিলায়া। নামের খাতিরেও কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বললেন। তাইলে আবু বকর এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার সার্টিফিকেট যার হাতে ছিলেন তার নামটা বলেন। জি জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, এর উপাধি ছিল ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, কারণ এত গরম মানুষ, এমন গরম মানুষ, ওই মানুষটা রাস্তায় গেলে শয়তানও রাস্তায় 40 দিন যায় নাই। ইন্না শাইতানা খাউফাল উমার, এত বেশি ভয় উমরকে শয়তান পর্যন্ত করত। মারহাবাগন। তারপরে 3 নাম্বার সাহাবী ওসমান। ওয়া আসদাকুহুম হায়ান ওসমান। ওসমান ছিলেন সাহাবায়ে কেরামের ভিতরে, সাহাবায়ে কেরাম সমূহের মধ্যে সবচাইতে বেশি শরমওয়ালা। মারহাবাগন। শুধু তাই না, আর একটা কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শরম, এমন লজ্জাওয়ালা সাহাবী, কোনোদিন তার নিজের লজ্জাস্থানও দেখেন নাই। মারহাবা বলেন। এত লজ্জা পাইতেন, শরম পাইতেন। মুসলমান আল্লাহর গোলাম, এ চক্কদাস পাড়া আজকের বাডে হেবেন জান্নাতের বাগানের মৌমাছির শুনুন, পরদার অন্তরালে মাবুন দেখান লাগান। দিনের নবী, রহমতের নবী, পয়গম্বর বিশ্ব নবী বলেন আল হায়াউ ওয়াল ঈমানু করিনা, কারণ হায়া শরম লজ্জা যার নাই তার জন্য খবর খারাপ দিয়েছেন রাসূল, তার জন্য খবর খারাপ। আল হায়াউ ওয়াল ঈমানু করিনা, হায়া শরম লজ্জা যার নাই তার ঈমান নাই। নাউজুবিল্লাহ। তাহলে আমি যদি এখন বলি আপনাদের মধ্যে আমার সামনে যে বাবাজিরা ভাইরা বসে আছেন, কার কার শরম নাই? কেউ কি হাত তুলবেন? তুলবেন কি কেউ? আর যদি বলি শরম কার কার আছে, একটা হাতও কি নিচু থাকবে? নিচু থাকবে। তার মানে হলো নিচে এই জন্য থাকবে না যে হাত তুলবে না, প্রমাণ হয়ে যাবে এটা হলো লজ্জাহীন, এটা শরম নাই। এই বয়েতে সবাই হাত তুলবো আমরা, কথা ঠিক না? আচ্ছা, কিন্তু কথায় কথা মনে পড়ছে, বলবো একটু পরে। বলবো কি না? এখনই বলবো। খুব তাড়াতাড়ি মনে একটা কথা মনে হচ্ছে, বলবো ভাই? বলবার বললে বলবো। সোনামানিক রে, এখনই কমো। ও বাবা, এরা আরো গভীর, আরো মারে ফতে গেছে, পরে ভুলে যাবেন। আচ্ছা, তাহলে বলার দরকার নাই, এটাই আগে কই। আপনার উজির বাদশাকে বলতেছে, বাদশাহ উজিরকে বলতেছে, উজির আমি দেশ কেঙ্কা চালাচ্ছি রে। এখন উজির করতেছে, রাজামশাই ভেড়ার পালের মতো। কার মতো? আরো জোরে কন। ভেড়া। ভেড়া চেনেন আপনারা? শহরের মানুষ নাচ অসম্ভব কিছু না, নাচে না, নাও চিনতে পারেন। আমরা গ্রাম্য মানুষ, আমরা চিনি। এই ভেড়ার পালের মতো। এখন এই কথা শোনার পরে বলুন তো, আপনারই কেঙ্কা লাগেছে? খুশি লাগতেছে না রাগ হচ্ছে? খুশি। হ্যাঁ, তোমরাই খোটা গাড়ো, তোমরাই তোলো, ঘুরান ফিরান হরো না বাপ। তো রাজার হয়ে গেছে রাগ। রাজা বলতেছে, কে রে আমার বেতন খায়া আমাক কয় দেশ চালাইতেছে ভেড়ার পালের মতো। এ কি কয়? এটা না দেখাইতে পারলে
তোর চাকরিও থাকবি না, তোর কঠোর শাস্তি। কয় রাজামশাই তাই? তাই যদি হয়, কয় হ্যাঁ, তাই আমি যথাযথ প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো। মারহাবা বলেন, আর একবার মারহাবা গন। নগদ প্রমাণ। কয় রাজামশাই ইল্লা বি শর্তি নহিদ, শাস্তি দিবেন তবে আমার একটা শর্ত আছে, শাস্তি মেনে নেব, শর্তটা আগে শোনা লাগবে। কি শর্ত? আমাকে একটা উন্মুক্ত স্থানে একটা ঘর তুলে দিবেন, আর আপনার অর্ডারে সিগনেচার থাকবে, ওই এটা অ্যাডভাইস হবে, অ্যালাও হবে, মাইকিং হবে আগামী বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের স্বয়ং আল্লাহর দিদার হবে। কার দিদার হবে? আর একবার কন, আল্লাহর দিদার। কয় তাই? কয় হ্যাঁ, এটা আপনি করে দেবেন। কয় দিলাম। ঘর একটা করে ওই ঘর বাদশার অর্ডারে, রাজার অর্ডারে সিগনেচার সহ এলাস মাইকিং হচ্ছে যে আগামী বৃহস্পতিবার আল্লাহ দেখা যাবে, কিন্তু ফি হলো 100 টাকা। কয় টাকা? খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু বকাজ দেওয়ার জন্য হাসির খোরাক হিসেবে বলি নাই, এর মধ্যে ট্রাজেডিপূর্ণ বুঝ আছে, এই জন্য আমি বলছি। তখন 100 টাকা ফি। কয়শো টাকা ফি? 100 টাকা ফি। ঘর হয়ে গেছে, উজির এখন যা করা দরকার ওখানে করে ওই ঘরের দরজা করছে 2টা। জোরে কন কয়টা? আরো জোরে কন। আমাদের দরজা কয়টা? হ্যাঁ, একটা দরজা নিয়ে পারে যে খাইতে আসো, যদি আবার আরেক দরজা না থাকলে তাহলে পেট ফুলে মরে গেলাম আমরা। দরজা আমাদের 2টা আছে না নাই? ওই ঘরের দরজা 2টা। এই দরজাতে ঢুকবে আর 100 টাকা ফি আগে দিয়ে আল্লাহর দিদার করে ওই দরজাতে বের হয়ে যাবে। এটা হলো, কিন্তু ওই দরজায় থাকবে হলো পেদা। জোরে কোন কি দা? পেদা। ওই পেদা জিজ্ঞেস করবে আল্লাহ দেখছো? তখন ওই আল্লাহ দেখতে পারবে না একটা অপরাধী। কয়টা অপরাধী? যে আল্লাহ দেখতে পারবে না, এই যে অপরাধী আল্লাহ দেখতে পারবে না, সেই অপরাধীর অপরাধ হলো যে অবৈধ সন্তান, যে জারক, যে অবৈধ, এই আল্লাহ দেখতে পারবে না, আর সবাই আল্লাহ দেখতে পারবে। ওই দরজায় জিজ্ঞাসা করতেছে আল্লাহ দেখছো? তাহলে এখন আপনারা একটু অ্যান্সার আগায় দেন আমাকে, যে ওই দরজাত কি বলবে জিজ্ঞাসা? হ্যাঁ, একটু লাইনে থাকেন। তাহলে জিজ্ঞাসা করলে ও কি বলবে? না, বলবে যে দেখি নাই। না দেখলে কি সন্তান? না দেখলে অবৈধ। স্বাধীনতা নিয়ে কই আমরা, না দেখলে কি সন্তান? এই অবৈধর ভয়েই কব যে দেখছি। কথা ঠিক না? এখন হাইলা হাল ছাড়ছে, পতি সল ছাড়ছে। হাই রে বাবা, ওরে বাবা রে বাবা, কি যে শুরু হচ্ছে ভাই। একের ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, লেবার, শ্রমিক, চৌকিদার, দফাদার, জজ, ব্যারিস্টার, চাকর, চাকরানি, দফাদারিনী, শিক্ষিত, অশিক্ষিত, গ্রামের মানুষ, শহরের মানুষ, হাইলা হাল ছাড়ছে, পতি সল ছাড়ছে। মুন্সি, মোল্লা, মুফতি, মুহাদ্দিস, মৌলবী, মুন্সি যা আছে, কই কেরে মুহাদ্দিস হয় আল্লাহ দেখি নাই, হাফেজ হয় আল্লাহ দেখি নাই, আর 100 টাকার বিনিময় আল্লাহ দেখায়, এই সুযোগ ছাড়াই যাবে না। খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন মুসলমান বাবারা ভাইরা। জলিলুল কদর একজন নবী পয়গম্বর, তার পয়গম্বর নাম তার মুসা। কি নাম? জোরে কোন, আর একবার কোন। মুসা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ রব্বি আনিনি, আমি একটু আপনারে দেখতে চাই। মুসা পয়গম্বর কি বললেন? আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ কি অ্যানসার দিলেন? আল্লাহ অ্যানসার দিলেন, লাং তারানি, আমাকে দেখতে পারবা না। মুসা নবী কয় আমি মানি না, আপনাকে আমি দেখবো, আমার সাথে দেখা দিতে হবে। এই পয়গম্বর আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন, এই পয়গম্বর আল্লাহর সাথে বেশি বেশি জেদ করতেন। কারণ আল্লাহর সাথে জেদ করবে তো তারা যারা ঈমানদার হবে, মুত্তাকিল মুমিন হবে যারা। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে তো দাবি তারাই করতে পারবে, জিত তারাই করতে পারবে যারা মুমিন, মুত্তাকিন, ঈমানদার। কথা ঠিক কিনা গণ? তাহলে আপনারা আল্লাহর কাছে চান কি চান না? আল্লাহর সাথে জিদ আমরা করতে চাই কি চাই না?
আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো, তোমার পয়গম্বরের উম্মত করে আমি দরখাস্ত করেছিলাম না, আমি কোনোদিন দালাল লাগাইছিলাম না, আমি কোনোদিন অ্যাপ্লিকেশন করেছিলাম না, কোনো ঘোষ খোসাও দেওয়া লাগে নাই। ও আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আমাকে বানাইয়া তুমি আমাকে তোমার কোলে উঠায়া নিবা না, তুমি আমাকে কেন জান্নাত দিবা না? কথা ঠিক কিনা? আল্লাহর সাথে জিদ করতে পারবেন তো ইনশাল্লাহ? মুমিন হলে আল্লাহর সাথে জিদ মুমিনেরাই করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা জিদ করছে দেখবো, আল্লাহ কয় দেখা যাবে না। নবীক নিষেধ করলেন আল্লাহ যে তুমি এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা না। তাইলে ওখানে 100 টাকার বিনিময়ে আল্লাহ দেখা যাবে। সব শিক্ষিত অশিক্ষিত নাই, চাকর চাকরানি নাই, জজ ব্যারিস্টার নাই, সবাই চলছে আল্লাহ দেখবে। কি দেখবে? এই দরজাতে ঢুকে শর্তটা মনে রাখেন, ওই দরজাটা বের হওয়া, ওই দরজায় জিজ্ঞাসা করবে আল্লাহ দেখছো? এখন সব কয় হ্যাঁ দেখছি, হ্যাঁ দেখছি। সব শেষে হলো রাজার পালা। কার পালা? জোরে কোন? রাজার পালা। কয় আমি 100 টাকা গেছে, যেই গেটে গেছে উজির কয় রাজা মশাই 100 টাকা কই ফি দেন আগে। আপনার রাজা তাই কি? সবার জন্য আইন এক সমান। কথা ঠিক না? আইন কি আসলে সবার জন্য এক সমান? হ্যাঁ, এটা আপনারা বোঝেন। আইন সবার জন্য এক সমান। টাকা 100 দেন আগে। রাজাও টাকা 100 দিছে। ঠেলার নাম কর না কে? ঠেলার নাম রাজাও টাকা 100 দিছে। কয় তাও আল্লাহ দেখ মুই। তো এইদিকে কিন্তু সব কয় আল্লাহর দিদার হওয়াই লাগবে। এইবার রাজা ঢুকছে, রাজা ঢুকছে আল্লাহর দিদারের জন্য, কিন্তু ওই দরজা দিয়া বাড়ায় না। কে বাড়ায় না? রাজা গেল কোটি। এখন উজির কয় কি ঘটনা কি? এখন রাজা যায় ভিতরে ঢুকে খালি ওঁট কামড়াইতেছে, খালি ওঁট কামড়াইতেছে। তাহলে রাজা যে ওঁট কামড়াচ্ছে এর কারণ আছে না নাই? কথা বলছেন না কেন? ইস্তেআরা বিল কিনায়া, এর গুরুতর কারণের কারণ আছে। ওঁট কি এমনি কামড়ায় কেউ ভাই? ওঁট কামড়াইতেছে, কিন্তু বের তো হওয়া লাগবেই। কথা ঠিক না? বের তো হওয়া লাগবেই। উজির যা কয় রাজা মশাই, ডিসিপ্লিন মেন্স টু এ certain orders and rules. It is very important at the moments of life. সবার জন্য নিয়ম কানুন আইন এক। সবাই বের হয়, দেরি হতে পারবে, দেরি করতে পারবে না। আপনি কেন দেরি করেন? বাড়ান তাড়াতাড়ি। রাজা চলে গেছে ওই গেটে, যে গেট দিয়ে বের হওয়া লাগবে, জিজ্ঞেস প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহর দিদার পাইছো? ইয়েস না নট? তাহলে আল্লাহ দেখতে পারবে না কোন অপরাধী? ভুলে যেতেছে। শুরু তো করি নাই, আগে আগে একটু সাইজ বাইজ করে নেই, কেবল আরম্ভ হওয়া ভাব চলতেছে। তাহলে আল্লাহ দেখতে পারবে না কোন অপরাধী? হ্যাঁ জোরে কন, হ্যাঁ আরো জোরে কন। কোনো ভয় নাই, হক কথা বলতে কোনো ভয় নাই। হ্যাঁ, একের যাতাই না মোমেন সাজা বসে আছে। আর 1 টাকা দিলে 70 টাকার স্বভাব হয়। আল্লাহু আকবার। 1 টাকা দিলে 70 টাকার স্বভাব। কোরআন বলছেন, কোরআনে আল্লাহ বলছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হাদিসের ভিতরে আসছে 1 দিলে 10 পাওয়া যায়। মারহাবা গন। তবে আজকে ভালো লাগতেছে ভাই, ভালো লাগতেছে। তিন বাইশটার জমা জমি টাকা পয়সা মারিয়ে নিয়ে হস্তস করে এসে উনি লেখাপড়া জানে ফাঁকি দিয়ে কোন কায়দায় কোন কৌশলে রেজিস্ট্রারি অফিসে মা ওর বাপেক নিয়ে যা লেখে লেখেন, ভাই বোনে ফাঁকি দিয়ে লেখে নিয়ে উনি যাতাই না হাজি হয়ে এসে একেবারে মসজিদের সামনের কাতারে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিও হুজুর, দোয়া ভরেন, 5 বার গেছি আর না 1 বার জামু। আরে সিটের কোনো আস্তাগফিরুল্লাহ দিয়ে কাম হবে না, কারণ ভাইগুলা পথের ফকির বানাছো। ওই ভাইয়ের জমি ফেরত দেয়াকে ওখানে মাপসা। কথা ঠিক কিনা গন? সিরাজগঞ্জ শহরের ব্যক্তি মসজিদের ইমামেকে একসাথে নিয়ে এসে একেবারে বাটিয়া যদি শুটকি মাছ ভর্তা বানায় এত খিলা দেওয়া যায়, যারা পরিমাণ গুনাহ মাফ হওয়ার কোনো কায়দা নাই। কোরআন শরীফ দলিল। মারহাবা গন। এরকম আছে না নাই? আছে না নাই?
এইবার রাজামশাই বাহিরে গেটে যখন গেছে জিজ্ঞাসা করেছে, রাজামশাই তাইলে আল্লাহর দিদার কেমন হলো? আল্লাহর দিদার কেমন হলো? রাজা ওঠ কামড়ায়। উজিরি কয় ওঠ কামড়িয়ে কোনো লাভ নাই। রাজার চেহারা লাল হয়ে যাচ্ছে। রাজা কি যেন বলবে, কি যেন বলবে, বলেই ফেলবে। রাজার মুখে আর আটকিতেছে না, রাজার চেহারা লাল। উজিরি কয় লাল করে কোনো লাভ নাই, লাল করে কোনো লাভ নাই, রাগ করে কোনো লাভ নাই, আপনি বলুন। রাজা বলতে গিয়া ওঠে কামড় দিছে। যদি কই আল্লাহকে দেখি নাই তাইলে কি সন্তান? অবৈধ সন্তান। কি সন্তান? ওট কামড় দিয়ে ধরে আছে। কি কামড় দিয়ে ধরে আছে? তাহলে রাজা যখন ওট কামড় দিছে, এর ভিতরে দিস ইজ কজ, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে কারণটাকে আমি এখন বলবো না 5 মিনিট পরে বলবো? না, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। এটা রাজনীতি মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখানে কোরআন শরীফ থেকে কথা হবে। এখানে তাতে কার বাজলো আর কার লাগলো আর কে ফাঁসে গেল আর কে উপরে উঠলো এটা আমাদের দেখার নাই। নাকি মনে করতেছেন? নাকি তেল তেলা? শোনেন শোনেন সভাপতি মহোদয়, শোনেন দিয়া মন, এত বেশি খুশি লাগছে মাহফিল আয়োজন, বেশি ভালো লাগছে আপনার মাহফিল আয়োজন। গত বছর এরকম ভিআইপি প্যান্ডেল ছিল না, কথা ঠিক না? এই সাবলার মতো করে রাখছিল। আর এবার এত সুন্দর একটা প্যান্ডেল করছে, আল্লাহু আকবার। সভাপতি মহোদয়, ম্যানেজিং কমিটির সেক্রেটারি, শিক্ষক ওস্তাদ বিন্দুদের অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বলেন। এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর ব্যবস্থাপনা হয়েছে এবার, শুক্রিয়া। এবার এটা অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এবার যেন মনে হচ্ছে আসলে জান্নাতের বাগানে ঢুকছি। এটা আসলেও তো জান্নাতের বাগান। মারহাবা গো। কোরআনের মাহফিল, জিকিরের মজলিস কিসের বাগান? হ্যাঁ জোরে কোন, কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে লা শাক্কাফি, কোনো সন্দেহ নাই যে আপনারা জান্নাতি পেছেনদার না, আপনারা জান্নাতি পেছেনদার। তো আমার ভাইরা, রাজা খালি ওট কামড় দিয়ে ধরে আছে। আপনাদেরকে ওট কামড় দিলাম, আমি ওট কামড় দিলাম, তাইলে একটু 2 মিনিট 3 মিনিট পরে যদি প্রকাশ করি কষ্ট পাবেন? কষ্ট পাবেন? তার আগে আসুন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। মুসলমান দাবি করা অত সহজ না। এই সুরতে মুসলমান আর সামলায় মুসলমান, আবরণে মুসলমান হলে চলবে না। মুসলমান হওয়া লাগবে আচরণে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান কিসে হওয়া লাগবে? আরো জোরে গণ। আচরণে হওয়া লাগবে মুসলমান, আবরণে, পোশাকে, ভেষভূষণে মুসলমান হলে চলবে না। মাদ্রাসা কি সার্বজনীন না একক ব্যক্তির মাদ্রাসা? এ মাদ্রাসা সার্বজনীন না একক ব্যক্তির? তাহলে এই মহল্লার ভিতরে মাদ্রাসার তলাবারা যেখান দিয়ে যে কবরে পাশ দিয়ে হাঁটে, উলামায়ে কেরাম যে কবরে পাশ দিয়ে পদচরণ করে, তাদের পায়ের ধুলার বিনিময়ে আল্লাহ তাআলা ওই কবরবাসীদের কবর আযাব মাফ করে দেয়। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ আযাবাল কবর। আল্লাহ তাআলা কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। তাইলে আপনার এত মুক্তি, এত নাজাত উলামায়ে কেরাম আর তলাবায়ে ইলমদের কারণে। আর সেই মাদ্রাসার মাহফিলে আপনি বাড়িতে বসে থাকবেন, আপনি রাস্তায় দোকানপাটে বসে থাকবেন, আর আপনি বলবেন আমি খানদানি মুসলমান। নামে মুসলমান হলে চলবে না, আবরণে মুসলমান হলে চলবে না, মুসলমান হওয়া লাগবে আচরণে। আমি এই জান্নাতি বাবাজি ভাইদের কাছে জানতে চাই, আপনারা কারা কারা আচরণে মুসলমান হতে চান? 2 হাত টান করে আল্লাহু আকবার বলেন। আকাশ পাতাল মুখরিত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব খুশি লাগলো ভাই, হাত নামান, কলজাটা ভরে গেছে। আসলে আপনারা আচরণে মুসলমান হওয়ার জন্যই আল্লাহু আকবার বলছেন, এটার ভিতরে আমার আর কোনো সন্দেহ নাই। মুসলমান আল্লাহর গোলাম, এ আমার পর্দানিশী মা বোনদারি শোনো, দরদি মা বোনরা গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনা লাগবে। এমন একটা তথ্য উপাত্য আজকে আমি আপনাদের জন্য দেব। এ বাবা মা বোনদারে, তথ্যটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, বলবেন হুজুর বলেন কি? মুসলমান হওয়া এত সহজ না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান
ওই ব্যক্তি তো মুসলমান, ওই ব্যক্তি তো ইমানদার, ওই ব্যক্তি তো মুত্তাকিল পরহেজগার। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ, যে ব্যক্তি দ্বীনের পথে আল্লাহর পথে মানুষকে ডাকে, মারহাবাগন, দ্বীনের পথে আল্লাহর পথে মানুষকে ডাকে এবং দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা, এবং নিজে ভালো আমল করে, নেক কাজ করে। সুবহানাল্লাহ গণ। খালি মানুষকে দ্বীনের পথে ডাকে এবং ভালো আমল করে, নেক কাজ করে। ও মুসলমান নবীর উম্মতের দলের শুনো, তাইলে মানুষকে দুই পথে ডাকে, ভালো পথেও ডাকে, কুপথেও ডাকে। কথা ঠিক কিনা কোন? কোরআন শরীফ বলছেন ওয়া আমিলা সলিহা, নেক আমল করে, নেক কাজ করে, ভালো আমল করে, সৎ আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তো এবং সে বলবে আমি একজন মুসলমান। মুসলমান তো তখনই হবে, মুসলমান তো তখনই হবে, ইমানদার তো তখনই হবে যখন ভালো ভালো কাজ করবে, ভালো আমল করবে। তখন ওই মুসলমান নিজেকে মুসলমান দাবি করতে পারবে, আর ওই মুসলমানের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে। মারহাবা বলেন। তাহলে আমরা মুসলমান হতে চাই কি চাই না? মুসলমান হতে চাইলে মুসলমানের ভাগ দুইটা। জোরে বলেন কয়টা? আর একবার কন, আরো জোরে কন। মুসলমান হতে হলে মুসলমানের দুই ভাগ, সতর্ক থাকা লাগবে। এক ভাগ হলো ইয়াজিদি মুসলমান। কি মুসলমান? জোরে কন না কেন? ইয়াজিদি মুসলমান। আর একটা হলো হুসাইনি মুসলমান। ইয়াজিদি মুসলমান ও মুসলমান, হুসাইনি মুসলমান ও মুসলমান। এ বাবারা, মুসলমানের ভাগ দুইটা, রাস্তাও কিন্তু হবে দুইটা। কয়টা রাস্তা? কয়টা? একটা হলো জান্নাতের, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আমি বাবারা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের জান্নাতে মুখে আওয়াজ শুনতে চাই, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হইল জাহান্নামের রাস্তা। মুসলমানও দুইটা, ইয়াজিদ আর হুসাইন। আগে বলুন আপনারা ইয়াজিদি মুসলমান হবার চান না হুসাইনি মুসলমান হবার চান? আচ্ছা, ধন্যবাদ। দুই নাম্বার। তাইলে এখন বলেন আপনারা জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তা? আলহামদুলিল্লাহ, মহোদয়গণ, মারহাবাগণ, আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর একবার কোন আমিন। তাইলে আপনারা কোন রাস্তায়, জান্নাতের না জাহান্নামের? জাহান্নামের রাস্তায় কে কেউ আছেন? তাহলে জান্নাতের রাস্তায় কারা? হাত তুলে দেখান দেখি যে আমরা জান্নাতের রাস্তা চাই। হ্যাঁ, হাত তোলেন, আরো টান করেন। হুসাইনি ইয়াজিদি মুসলমানের কাম হলো খালি ফিতনা লাগানো। ইয়াজিদি মুসলমানের কাম হলো ফিতনা লাগানো, মারামারি করা। কথা ঠিক কিনা কোন? আর ইয়াজিদ হুসাইনি মুসলমান। আমরা ফিতনা চাই না। কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, সকল মুসলমান আমরা ভাই ভাই। কথা ঠিক না ঠিক? আমরা সকল মুসলমান, হাত নামান, সকল মুসলমান ভাই ভাই। আমরা মারামারি চাই না। কথা ঠিক কিনা কোন? আমরা শান্তি চাই। কি চাই? আরো জোরে কোন। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ঠিক না? আমরা শান্তি চাই, আর আল্লাহ শান্তি দিলে গাছতলায় পাওয়া যায়। কথা ঠিক? কথা ঠিক বাবারা। তাইলে মনে আছে কি রাজা ভোট কামড় দেয়া আছে, জিজ্ঞেস করছে প্রশ্নের সম্মুখীন আল্লাহ দেখছেন, তখন জবাব না দেয় ভোট কামড় দেয়া আছে। মনে আছে? ভুলে গেলে কিন্তু আপনাদের লস, আমার লস নাই। এদিকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জন। আপনারা ওসমান 50-এ ঠেকে গেছেন। কথা ঠিক না? ওসমান বলতো, আবু বকর, ওমর, ওসমান, এই 3 জনের মাঝখানের জনের নাম কি?
ওমর, কথা ঠিক না? আর ওসমান হলো 3 নম্বর, আলী হলেন 4 নম্বর। বাবারা 2 নম্বর সার্টিফিকেট দ্বারা হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর যখন এই খেলাফতের আসনে সিংহাসনে বসেন, মারহাবাগন, প্রধান বিচারপতি ওমর, প্রধান বিচারপতি ওমর যখন বসছে ভাইজান, আহারে কান লাগিয়ে শোনা লাগবে। ওই সময় কিন্তু ভাইজান মদিনায় আউস এবং খাজরাজ 2টা প্রসিদ্ধ গোত্র ভাইজান। ওই আউস গোত্রের একজন নারী এসে ওমরের কাছে কান্দার কয়, ও হুজুর, আমি আপনার কাছে একটা বিচার চাই। আপনি হলেন নাই নীতি আদর্শবান সাহাবী, সত্য বিচারের সাহাবী। আপনার কাছে কোনো আপন পর নাই, সরপর নাই। আপনি হলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। ও হুজুর, আমি আপনার কাছে বিচার চাই। কয় কিসের বিচার চাও? ওই নারীটা ডাকদা বলতেছে, যুবতী মহিলাটা ডাকদা বলতেছে, হুজুর, ওই যে খাজরাজ গোত্রের একজন যুবক আমার সাথে অন্যায় ব্যবহার, দুর্ব্যবহার করেছে, তার মানে আমার সাথে অসৎ আচরণ করেছে। এ বাবা, হযরত ফারুক আজম ওমর একেবারে রাগান্বিত হইয়া লালে লাল হইয়া আর্মি, কুবরা, সীতা, চকিদার, পুলিশ, বিডিআর যা আছে সব একবারে একসাথে ডাক দেয়া কয়, যুবককে ধরো। মারহাবাগন। সব আর্মি, কুবরা, সীতা, চকিদার, দফাদার যা আছে সব একসাথে নিয়ে ধরো। সবগুলা পাটা দিয়ে যুবককে অ্যাটাক করেছে ভাই। যুবককে অ্যাটাক করিয়া একবারে কলার ধরে এইভাবে ধরে ওমর ফারুকের সামনে, হুজুর বিচারক চেয়ারে বসা আছেন। হযরত ওমর ওই যুবককে দেখি, আরে যুবক ভাই শোনো, তোমাদের দেখে মনটা ভরে গেছে, বিদায় তোমাদের জন্যই বলছিলাম। হযরত ওমর তরবারি বের করিয়া যুবকের উপরে যখন তুলছে, কয় তোমার কাল্লা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব। যুবক তখন চিৎকার দিয়ে কয়, আল্লাহর বান্দা ওমর, যতই আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হন, যতই আপনি গরম মানের সাহাবী হন, কারণ আমি যে অন্যায় করেছি তার দলিল আদিল্লা প্রমাণাদি আপনার কাছে নাই। ও হুজুর, প্রমাণ ছাড়া, দলিল ছাড়া যদি বিনা অপরাধে, বিনা দলিলে যদি একটা আঘাত আমারে করেন, আমি আজকে হয়তো পারবো না, এই দুনিয়াতে হয়তো পারবো না, কিন্তু মাহাশরের দিন, কিয়ামতের দিন, বিভীষিকা ময়দানে আল্লাহ যখন জব্বার এবং কাহার নাম ধারণ করে সিংহাসনে বসবেন, আমি যুবক ওই দিন আপনি ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করে আল্লাহর বিচারের কাঠগড়ার আসামি বানায়া ছাড়বো। যুবক দায়িত্বহীন কণ্ঠে যখন খেপে উঠছে, গুজরে উঠছে, তখন ওমর ফারুক এক থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আর হাত থেকে তরবারিটা মাটিতে একাই পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যার হয় তার কি কোনো ভয় আছে? আর আল্লাহ যার বিপক্ষে যায় তার বাঁচার উপায় আছে? কথা বোঝেন না? বাঁচার উপায় নাই বাবারা। এই জন্য আল্লাহ দ্রোহী কাজ করেন না, আমরা আল্লাহ বেদারের কাজ না করি। আজকে দেখেন ক্যালিফোর্নিয়া সারা বিশ্বের শক্তিধরের দাবিদার হলো আমেরিকা। কথা ঠিক কিনা? সারা বিশ্বের উপর মাতব্বাড়ি নেতৃত্ব দিয়ে বেড়ায়। কয় সারা বিশ্বের সর্বোচ্চ শক্তিধর হলাম আমরা। আল্লাহ কয় ইল্লা বাতুশা রাব্বিকা লাশাদীদ। মারহাবাগন। আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। কয় ধরি 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 না, ধরলে কিন্তু আমি আর ছাড়ি না। কথা ঠিক না? তার প্রমাণ আপনারা বহু দেখতেছেন না? কথার মুখটা কথা করে পান না। তার মানে খালি হুজুর খাও, হুজুর খায় গুড়ি, হুজুর কয়া গুড়ি খাও। তোমরা না হুজুরের গুড়ি খেলেই না শ্রোতা ভাই। এ নজির আমরা দেখতেছি বহু। কথা ঠিক কিনা গণ?
তাকান ক্যালিফোর্নিয়া, আমেরিকা, লস অ্যাঞ্জেলেসে আহারে এমন আগুন লাগছে, কারণ হলিউডের সবচাইতে সেন্সর বোর্ডের নষ্ট একজন কুখ্যাত নায়ক, এই নায়ক বলছিল ফিলিস্তিনের মাটি আর মানুষ একেবারে মেসাকার করে দেওয়া দরকার। আল্লাহ কয় কে মেসাকার হবে, কে জীবিত থাকবে, এ ক্ষমতা তো আমার হাতে, কথা ঠিক কিনা? এ ক্ষমতা কার হাতে? আল্লাহ কয় দেখ কে মেসাকার হয় আর কি হয়। পরে যে এই কথা বলছে ওই নায়কের ৩,০০০ কোটি টাকার বাড়ি পুড়িয়া সারকার হয়ে গেছে। বৌসল নিয়ে রাস্তার ভিতরে যাযাবরের মতো জীবন যাপন করার ত্রাণের জন্য হাত পাতে, ভিক্ষার জন্য হাত পাতে আছে, কথা ঠিক কিনা? এটাই হলো আল্লাহর মারি। সবখানি ওয়াজ খালি আমাকেই করবে, খানিক আপনারা করে আগে দিবার না। আল্লাহর মার দেখতেছেন না? এই দেহার বড় যদি কোন দেখি না তাহলে সোহে মারা নাকবো গুতা। আল্লাহর মার, হ্যাঁ জোরে কোন আল্লাহর মার। দুনিয়ার বার তাহলে ওরা যে বেড়ে আগুন লাগছে, আবার একটু থামছিল, আবার কোন জায়গায় বাতাস নাই, শুধু ওই জায়গায় ঘুরে ঘুরে বাতাস ওঠে। আল্লাহ কোরআনুল হাকিমে বলছেন ফাল্লার তাকিবিন বাযালিকারিয়াল্লাহর মারহাবাগন। বাতাস না কোনো জায়গায় নাই, ওই জায়গায় বাতাস, ওই বাতাস থেকে আগুন উৎপত্তি হয়ে তাদের কিন্তু শায়েস্তা শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন বস দেখ কেঙ্কা ঠেকে বাটপার, এ বাটপার। ইরাকের মতো মুসলমান দেশ তসনস, আফগানিস্তান তসনস, ফিলিস্তিন তসনস। এইবার আল্লাহ তোগারে কলজেত লাগছে, আল্লাহ দেখ এখন কেঙ্কা ঠেকে, কথা ঠিক কিনা গন? ইতিমের মতো তাকা হয়েছে, আর ফিলিস্তিনে বাসী এখন ছোট ছোট বাচ্চা, নারী পুরুষ, বাড়ি নাই, ঘর নাই, তাঁবুর নিচ থেকে আল্লাহর কাছে আনন্দে উল্লাসে ফেটে পড়তেছে। আল্লাহ অবশ্যই মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এই শয়তানদের হাত থেকে রক্ষা করেই ছাড়বো, আমরা করেই ছাড়বো। যাদের বাড়ি ঘর নাই তাঁবুর নিচে থাকে, আর তারা কয় মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, কোরআন শরীফের সূরা বাকারাতে আছে, ওটা রক্ষা করেই ছাড়বো। আর আপনি বাড়ির থাকতে সব কিছু থাকতে যদি মাদ্রাসা মসজিদের জন্য ডাকা হয়, ও বাবা আমার এবার অবস্থা ভালো না, আমার এবার অবস্থা ভালো না, তাহলে তোর অবস্থা ভালো না, তাহলে তোর মতো আগুন ধরা লাগবো তোর বাড়ি, কথা ঠিক কিনা গো? ফিলিস্তিনের মানুষের কিছু নাই, তারপরে কয় আল্লাহ আমরা হাসি খুশি শুক্রিয়া, আমরা স্বাধীন পাইছি, আমাদের কিচ্ছু লাগবে না, আপনি আছেন আমাদের সাথে। আর সে তো কিছু থাকতে কয় আমার কিছুই নাই, কইছেন হুজুর যদি কয় বাবা না একটা জাগিরা না একমত বাদ দে, না 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 হবিল্লাই আমার বাড়িতেও অসুখ, তোর বাড়ি তো অসুখ হবো, যাই কোরআনের বাঁকা চোখে দেখে অসুখ হবো, তবু ব্যক্তি প্যারালাইজ হয়, ব্যক্তি গড়াগড়ি হরা নাকবো তোর, কথা ঠিক কিনা গো? আপনারা খুব ভালো আলহামদুলিল্লাহ। মুসলমান বাবারা গান লাগান, এ দরদি মা বোন, তাইলে এইবার যুবক কয় ওমর যতই করেন আজকে পারবো না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে আমি ছাড়বো না, মারহাবাগন। যুবক কয় ওমর ফারুক আজম, ওমর থরথর করে কাঁপতেছে, আহারে তরবারি যখন পড়ে গেছে, হযরত আলী তখন ভাইজান ওমরের সাথে লাগছে, কয় ওমর ভাই তুমি পারবা না, এই বিচার আমি করে দেখাই, মারহাবা গন, জোরে গন, আর একবার গন। ওমর কয় কাটা গায়ে লবণ দিচ্ছু, তুই ছোট রে পিসকা আলী, এত বড় বড় কথা কোস? কয় হ্যাঁ উচিত কথা বলি তো, তাই তোরও বিচার গরম। এ বাবা কিন্তু এইবার কোনো প্রমাণ, যুবতী নারী কয় প্রমাণ, এই যে দেখেন ডিমের সাদা অংশ, ডিমের অংশ ভেঙ্গে মাথার ভিতরে গায়ের মধ্যে লাগাইয়া কয় যুবক আমার সাথে ব্যভিচারী করেছে, এখন তো কোনো সাক্ষী নাই, 3 জন সাক্ষী লাগে তাও নাই। হযরত ওমর পড়ে গেছেন মহা বিপদে, যেরকম রাজা পড়ছে বিপদে, কথা ঠিক না? রাজা বিপদে ফালাইছেন না, রাজা কি করছে? শুতে আছে না, ওট কামড়াচ্ছে, ও যেরকম বিপদে ওমর ফারুক পড়েছে ওরকম বিপদে।
বাবারা ওমর ফারুক কেমনে বিপদে পড়লো দেখেন, খেয়াল করেন। এইবার আলী কয়, ওমর ভাই তুমি বিচার করতে পারবা না, দায়িত্ব আমারে কেন দেও না, আমি বিচার করে দেই। হযরত ওমর শেষ পর্যায়ে কয়নি, তো কি দায়িত্ব দিলাম, মারহাবা গন। তাহলে আলীর দায়িত্ব দেওয়ার জন্য আপনারা খুশি নেবে, খুশি? আপনারা সব পাইলেই খুশি, আপনারা খুশি, আমিও আপনাদের সাথে খুশি। কিন্তু ওমর হলো প্রধান বিচারপতি। বাবারা অতি বাড়িও না, ঝড়ে ভাঙবে। তাই না শুয়ে পড়বো মনে কর, এই জোরে কর না, বেশি বাড়িও না, বেশি ছাপড়িও না। তাহলে কি ছাপড়ি বেরো না, বড় বেরো না। তাহলে রসুলদা বলেন এটাই হলো আসল ঠিকানা, খৈরুল উমুরি আওসাতুহা, কথা ঠিক না? মধ্যম সব সময় নবী পছন্দ করতেন, মারহাবা কোন। এ বাবা, তাহলে হযরত আলী ডাক দেখায়, ওমর ভাই মুখ দিয়ে তুমি বললে আলী বিচার কর, আর আমি বিচার শুরু করলাম। কয় তাহলে কি? কয় তাইলে আপনাদের এই অ্যান্সারটা করায় নেই, আজ এখন ওয়াজ করতেছে আমি বক্তা, তাহলে আমি বসে আছি কুটি। হ্যাঁ কেঙ্কা করে বক্তা ওয়াজ করে কুটি বসে, আর শ্রোতা শোনে কুটি থেকে, সামনে মাটির বসে থাকে, কথা ঠিক না? আলী কয়, ওমর ভাই ওইলা বিচার করার আমি করবো, বিচার যদি করবে দাও তাহলে আমি বিচারক, আমি বিচার শুরু করলে তুমি বিচারকই থাকলে না, শ্রোতা হলে। কয় কি আমি শ্রোতা হনু রে? কয় শ্রোতা যদি হও সিয়ার ছেড়ে দিয়া নিচে বসে যাও, মারহাবা গো। এই সিয়ার কি সারা জীবন কারো থাকে? কথা কন না, কথা হ্যাঁ, সারা জীবন কিন্তু কারো থাকে না ভাই। এই জন্য সিয়ার নিয়ে বড়া কি করতে নাই, এখন আছে রাতে আছে, সকালে নাই, সকালে আছে রাত্রে নাই, কথা ঠিক কিনা? ঠিক না ভাই? ইসমে সারা, ব্যাকরণে ইসমে সারা, আর ইয়াতে বলে আপনার মানে আরো যে ইয়াতে বলে মানে সংকেত, মানে আমি খালি একটু সংকেত দিয়ে দিব, আর বোঝা লাগবে আপনাদের, কথা ঠিক না? হ্যাঁ, আমি ইশারা দিয়ে যাই, সংকেত আপনাদের। সিয়ার কি সারা জীবন কারো থাকে? আলী তাই কয়, ওমর ভাই সিয়ার আমাকে দেওয়া লাগবে, তোমার শ্রোতা হয়ে নিচে আসা লাগবে। এমন কায়দায় এমন কৌশলে কথা বলতেছেন আলী, ওমরের জবাব দেওয়ার ক্ষমতা হয় না। ওমর ফারুক সিয়ার থেকে উঠে নিচে গিয়া বলেন, আলী রে সত্যি সত্যি তুই আমার সিয়ার ছাড়া করলি, মারহাবা গো। সত্যি সত্যি কি করলি? সিয়ার ছাড়া করলি। হযরত আলী কয়, নাও তোমার সিয়ার তুমি নাও গা, তাহলে তুমি বিচার করো, বিচারও পারবে না, সিয়ারও ছাড়বে না। কয় ঠিক আছে আমি বিচার করি। কি হযরত ওমর উট কামড়ায়, কিন্তু না ছাড়ে তো উপায় নাই, কথা ঠিক না? আমাদের অবস্থাও কিন্তু তাই। বাবারা কি অবস্থা আমাদের হয়ে গেল, আমরা কিছুই টের পাইলাম না, দিশা পাইলাম না। এটাই হলো ইন্না রাব্বাকা লাশাদীদ। আমেরিকা লস অ্যাঞ্জেলেসে এখন ওরা বুঝতেছে আল্লাহর মারে দুনিয়ার বার। তাও শয়তান কি সহজে সোজা হয়? তাও শয়তানটা করতেছে এটা শয়তানের বাতাস, নাউজুবিল্লাহ। দেখছেন আবার আগুন, তাও কয় যে শয়তানের বাতাস। মানে শয়তান ভালো হওয়া খুব কঠিন, কথা ঠিক কিনা গন? কুত্তাক যতই ভাত খিলেন, গোস্ত খিলেন, গু দেখলে পারে চাটন দিবি, কথা ঠিক না? এই কথা কন না, কথা ঠিক না? এ মুসলমান বাবারা, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এইদিকে রাজা কি কামলায়, এইদিকে ওমর নিচে আলী সিয়ারে, মারহাবা গন। তাহলে এখন কি করবো? কোনটা কম রাজার মোট কামড়া না, হোট কেটে যাবি, তাহলে ওইদিকে যাওয়া দরকার। ওইদিকে যাওয়া দরকার। হ্যাঁ, কিন্তু কথা হলো মুসলমান দাবি করতে পারবো তখন, অরিজিনাল মুসলমান হব যখন, কথা ঠিক কিনা?
তাহলে অরিজিনাল মুসলমান হতে হলে নেক আমল সৎ আমল ভালো আমল করা লাগবে, কথা ঠিক কিনা কোন? তাই নেক আমল করতে আপনারা রাজি? এরা থেকে ভূমিকম্প গেছে ভাই, ভূমিকম্প গেছে না? ভূমিকম্প গেছে না? দিশা কি পাইছেন? একটার পরে হ্যাঁ কি অবস্থা হবে ভাই, সাবধান সাবধান। আল্লাহ কোরআন শরীফে বলছেন এ তো শুরু, কারণ ব্যাং দিয়া, মৌমাছি দিয়া, পঙ্গপাল দিয়া, আগুন দিয়া, কারণ যারাই বেশি বাড়াবাড়ি করবে বাড়িয়া যাবে তাদেরকে আমি আল্লাহ এইগুলো দিয়ে শায়েস্তা করব। আল্লাহু আকবার। আল্লাহ ধরলে কিন্তু আর ছাড়াছাড়ি আছে। তো আমার ভাইরা, এই কারণে আমি আপনাদের কাছে রাজার কামলা কামলি দেখতেছি, আপনারা না বললে শান্তি পাবেন না, সেটা আমিও জানি। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? কোরআন পড়ে আর পড়ায় যারা। মারহাবা গণ। এই মাদ্রাসা করে আপনাদের লাভ না লস? জোরে গণ। লাভ। মাদ্রাসার কি লাভ? মাদ্রাসা করে লাভটা হয়েছে কি আপনার? আপনি প্রমাণ পেয়ে যাবেন। মাদ্রাসার মধ্যে ঢুকে দেখেন আপনার স্যান্ডেল, আপনি পেশাবখানায় যাবেন টিস্যু পিছনে হাজির, আপনার স্যান্ডেল ঘুরানো হয়ে গেছে, আপনার উজু করার পরে হাত মুখ মুছবেন, গামছা হাজির করা হয়ে গেছে। আর আপনি স্কুলে যাবেন, স্যান্ডেল থুয়ে যাবেন, সোজা হয়ে থাকবে বাঁকা, কথা ঠিক কিনা? নিয়ে যাতে শর্ট মারে কোন জায়গায় দিছে আল্লাহ ভালো জানে, কথা ঠিক না? কথা ঠিক না ভাই? তো মাদ্রাসা কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হবে সব তুলার মতো খালি উড়বে। মারহাবা বলেন। উড়বে, পানি একাকার হয়ে যাবে। এই মাদ্রাসা মসজিদ খালি পাখির মতো উড়াল পাড়বে। আল্লাহু আকবার কন্যাকা। আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও, মাদ্রাসা বলবে না, মসজিদ বলবে না আমি জান্নাতে একাই ভাবে যাব না, আমার প্রেমীরা কই, আমার দরদীরা কই, আমার সাহায্যকারীরা কই, আমাকে যে মহব্বত করছে ভালোবাসছে এরা কই, এদেরকে আমি না নেওয়া পর্যন্ত আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম, এই আজকের মাহফিলের জান্নাতি বাবারা বাইরা রে, জান্নাতি মাবুল ডেকান লাগাও। আল্লাহ বলবেন তোমাদের চাহিদা কি, তোমাদের আবদার কি? মসজিদ মাদ্রাসা চিৎকার মেরে বলবে আল্লাহ আমার প্রেমে, আমার মহাব্বতে আপনার বান্দারা আরামের ঘুমটা বিসর্জন দিয়া, শয়তানের চোখে মুখে ঢেল ছুড়িয়া, কোরআনের মালা গলার মধ্যে নিয়া আপনার বান্দা বান্দিরা আমার মহাব্বতে বসেছিল, আমার মহাব্বতে তাদের হাত বাড়াইয়া দিল। ও আল্লাহ আজকে তাদেরকে আমি এই ফুলসিরাতের ব্রিজ পার না করে দেয়া পর্যন্ত জান্নাতে যাব না। মারহাবা কন্না, মারহাবা কন। আল্লাহ বলবেন যা, আমি তোরে অর্ডার দিয়ে দিলাম, তুই ধরে ধরে এদেরকে নিয়ে জান্নাতে যা। আমার ভাইরা, তখন আপনা আমি কোথায় কোথায় হাহাকার, ওই মসজিদ